পাহাড়ের কোল ঘেঁষে সবুজ প্রকৃতির মাঝে দু একদিনের ছুটিতে হারিয়ে যাওয়ার এক আস্তানার ঠিকানা দিতে চলে এসেছি আজ। ভাবছেন তো সেটা কোথায়? একদমই দূরে নয়, পুরুলিয়ায় পশ্চিমবঙ্গ বন দপ্তরের গড় পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। সো ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত WBFDCL নেচার রিসর্টটি প্রকৃতির বুকে থাকবার জন্য এক কথায় সত্যিই অনবদ্য। কি করে আসবেন আর এখান থেকে কোন কোন জায়গা ঘুরে দেখবেন সবই পেয়ে যাবেন আমার এই ব্লগে। চলুন তাহলে যাই নেচার রিসর্টের ভেতরে আর ঘুরিয়ে দেখাই আপনাদের এখানকার সুন্দর পরিবেশ ও বিভিন্ন থাকার ব্যবস্থা। গেট দিয়ে ভেতরে ঢুকে ডান দিকে রিসেপশন। এই রিসেপশনের ওপরে রয়েছে সুপার ডিলাক্স রুম, নাম সানবার্ড। এই প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে মোট 6 ধরনের থাকবার প্রপার্টি আছে। যদি আপনারা জঙ্গলের খাঁটি মধু কিনতে চান তাহলে এই রিসেপশনেই পেয়ে যাবেন। এরা এখানে সুন্দরবনের অর্গানিক মধু বিক্রি করে, নাম দিয়েছে মৌবন। সামনে এগিয়ে গেলে বাঁ দিকে রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। এই ব্লু বিল্ডিংয়ের এদিকটায় ড্রাইভারদের থাকার ব্যবস্থা আছে। এর উপরে আছে দুটি ডিলাক্স রুম ফুলের নামে, ইয়েলো প্যানজি আর ব্লু প্যানজি। দেখুন একবার রিসোর্টটির ভেতরটা, গ্রিনারিতে ভরপুর, আর সামনেই পঞ্চকোট পাহাড় ওই যে দেখা যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন প্যাগোডা টাইপের স্ট্রাকচার, এটা ডাইনিং কাম রেস্টুরেন্ট। খাবার দাবার খুবই ভালো এবং রিজনেবল প্রাইস। রেস্টুরেন্টের কাছে রাস্তাটি 2 ভাগে ভাগ হয়ে গেছে। পাশেই আছে চিলড্রেন্স পার্ক। রেস্টুরেন্টকে বাঁ হাতে রেখে এই সোজা রাস্তা দিয়ে এবার এগোচ্ছি। এই বিল্ডিংয়ের ওপরে আছে 3টি ডিলাক্স রুম, শাল, পিয়াল ও মহুয়া নামে, আর নিচে কাঁচে ঘেরা একটি কনফারেন্স হল। এবার রেস্টুরেন্টকে ডান দিকে রেখে এগোচ্ছি। এই বিল্ডিংয়ে আছে 6টি সুপার ডিলাক্স রুম। একতলায় গড় পঞ্চকোট 1 and 2, দোতলায় গড় পঞ্চকোট 3 and 4, আর 3তলাতে 5 and 6। এভাবে রুমগুলোর নাম দেওয়া হয়েছে। এখানে অনলাইনে রুম বুক করতে গেলে আপনাকে নির্দিষ্ট টাইপের রুম বুক করতে হবে, যেমন ডিলাক্স, সুপার ডিলাক্স ইত্যাদি। একটা ছোট হিলক কেটে কেটে পুরো রিসর্টটা বানানো। চারিধারে বড় বড় গাছ, আর এই পাতা ঝরার সিজনে হাওয়ার সাথে অনবরত পাতা ঝরে পড়ছে। এইটা ওয়েটিং লাউঞ্জ। সবুজ বিল্ডিংয়ের ওপরের রুমটি সুপার ডিলাক্স, নাম কুসুম, আর নিচে 2টি ডিলাক্স রুম। বাঁ দিকের রুমটির নাম পলাশ আর ডান দিকের রুমটির নাম অর্জুন। প্রতিটা বিল্ডিংয়ের পাশেই রয়েছে দোলনা ও বসার জায়গা। বেশ সুন্দর সাজানো গোছানো রিসর্টটা। প্রচুর গাছ থাকবার জন্য কত যে পাখির ডাক, প্রকৃতির মধ্যে থাকার এক দারুণ অনুভূতি। এই প্রপার্টিতে 4টি সেপারেট কটেজ আছে, প্রতিটা প্রজাপতির নামে। ডান দিকের ওপরের রুমটার নাম জেজিবেল, বাঁ দিকে হচ্ছে ব্যারনেট, নিচে বাঁ দিকে পিকক প্যানজি, আর ডান দিকের রুমটার নাম লেমন প্যানজি। আপনারা কার পার্কিংয়ে গাড়ি না রেখেও যেই বিল্ডিংয়ে থাকবেন তার সামনেও রাখতে পারেন।
এবার এই রাস্তাটা ধরে একটু ওপরের দিকে যাচ্ছি। আগেই বলেছি একটা হিলক কেটে ধাপে ধাপে তৈরি এই রিসর্টটা, তাই জন্য এদিকটা একটু চড়াই। এই বিল্ডিংটা এই রিসর্টের সবথেকে উঁচু জায়গায় অবস্থিত। নেচার রিসর্টের সবথেকে পুরনো বিল্ডিং। এখানে 3টি ডিলাক্স রুম আছে নদীর নামে, দামোদর, বরাকর ও পাঞ্চেত। পাঞ্চেত 4 বেডেড রুম, বরাকর ও দামোদর ডাবল বেডেড। কিভাবে আসবেন এখানে তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা কাছাকাছির মধ্যে মাইথন, কল্যাণেশ্বরী মন্দির, পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট ও বরন্তিও দেখে নিতে পারেন। এখানে সিঁড়ি করা আছে, এই দিক দিয়েও আপনারা রেস্টুরেন্টে চলে যেতে পারেন। এই বিরাট রিসর্টের মধ্যে বিভিন্ন বিল্ডিংয়ে থাকার জন্য যে 6টা ক্যাটাগরির রুম এরা প্রোভাইড করে তার ট্যারিফ ও ছবি আমি স্ক্রিনে তুলে ধরলাম। পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই রিসর্টটিতে যে কোনো ঋতুতে প্রকৃতির সান্নিধ্যে 2-1 দিন অবশ্যই কাটানো যায়। তাহলে টুক করে প্ল্যান করে চলে আসুন এখানে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গাতে। ধন্যবাদ।